গাড়ি যে হায়েস্ট গাড়িতে ছিল ওই গাড়িটা রেলে লাগে যায়, যে লাগে যাওয়ার কারণে পরে যাত্রীরা নামে ওনারা গাড়িটা ঠেলে পার করে দেয়। পার করে দেওয়ার পরে তো গাড়ি যেন বাইরে না পড়ে যায় এই জন্য উনি মানে স্টার্টিং বন্ধ করতে গেছিলো। তো এই মুহূর্তে ট্রেন চলে আসছে। তো আমার মূল কথা হচ্ছে যে এটা কোনো ট্রেন আসার সময় না, ট্রেন আসার কোনো সময় না, এটা ট্রেন আসার একটা সময় আছে, একটা মানে বেসময় ট্রেনটা আসলো, অসময় ট্রেনটা আসার কারণে এরকম একটা দুর্ঘটনা হলো। আর লন্ডন থেকে তারেক জিয়া আসতেছে, তার জন্য এখান থেকে সবাই চলে যাবে। তার এর সুস্থ বিচার চাই ভাই। আর তার দুইটা বাচ্চা, এগুলা দায়ী ভাই, দায়ী কে হবে? আমার ট্রেনটা আসে ঢুকবে যেটা দোলন চাপা, ওটা ঢুকবে 9:30টার দিকে, কিন্তু এখান থেকে 7:35-এ সুস্থ বিচার চাই। আমরা যে সুষ্ঠু বিচার চাই। আসার পথে এখানে ট্রেন আসতেছে, গাড়ি মাঝখানে ব্রেক, তখন কয়েকজনকে নিয়ে ঠেলে দিছে, ঠেলে গাড়ি ব্রেক ছাড়া চলে যাচ্ছে, ওরা চলে গেছে পিছায়, দৌড়ে যা আবার স্টার্টিং ধরতেছিল, ধরার আগে ট্রেন উপর দিয়ে চলে গেছে। এই সবটাই এখন রেল কর্তৃপক্ষকে নিতে হবে। এরা তো এমনিতে অনেক গরিব মানুষ, এদের এই মাইক্রোসোফট সংস্থা চলে, এই পরিবারটার দায়িত্ব কে নিবে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে ছুড়ে দিলাম। অবশ্যই রেল কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। যদি মাইকিং করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এই ট্রেন যাচ্ছে আজকে অমুক টাইমে যাবে, তাহলে আমরা সবাই পিছনে বা বাচ্চা টাচ্চা থেকে শুরু করে এই গরু ছাগল গ্রামের মানুষ সব দিক দিয়ে আমরা সচেতন থাকতাম। রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন আমাদের এখানে একজন রেল গেটম্যান দেওয়া হয়, সেটাই আমি তার প্রতি ওনার, এবং এটা যে অনিয়মে ট্রেনটা আসলো